অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কৃষ্ণ মেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল থাকবে, আপনাদের মেসেজ আমরা নিব, উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ালু নবী, মায়ার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দুরূদে পাকের কেমন বরকত রয়েছে, ফজিলত রয়েছে। আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করতে পারি। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সময় ক্ষেপণ করবো না, আপনাদের ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদের কল করেন, মেসেজ করেন, দেখব আমাদেরকে কোন জায়গা থেকে কে কল করেছেন এবং কি জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন সরাসরি ফোন কলসের দিকে চলে যাই। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম সাগর, ব্রাহ্মণবাড়িয়া। আমার বোনের চোখের সমস্যা, যে দৃষ্টি প্রতিবন্ধী, সে কোনো কিছু দেখতেছে না। তাকে অনেক চিকিৎসা করানো হয়েছে, তার কোনো রোগ ধরা পড়ে না। পরন্তু কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম পারভিন আক্তার। আমার বোনের মায়ের নাম তাকমিনা বেগম। আল্লাহ তাআলা দয়া করুক। সাগর ভাই, আপনি বিবাড়িয়া থেকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব যে আপনার কেউ কিছু করেছে কিনা, উপরন্তু কোনো সমস্যা আছে কিনা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, দুরূদে পাক পাঠ করুন। আমরা একসাথে অনেকগুলো কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করি। পরবর্তী কল। আমার নাম শাওন, নারায়ণগঞ্জ জেলা ভুলতাগাঁও থেকে বলতেছিলাম। আমার স্ত্রীর সমস্যা, মাথা ভাড়া থাকে, একা একাই হাসে। জি, শাওন ভাই নারায়ণগঞ্জ থেকে কল করেছেন। আপনার স্ত্রীর মাথা ভাড়া হয়ে থাকে আর একা একা হাসেন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। নোট করা হয়েছে, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম কালেশ্বর থেকে। আমার নাম মোহাম্মদ মুমিন। আমার স্পাইন পেন, অর্থাৎ কোমর ব্যথা, আজকে প্রায় 2 বছর ধরে। আমি অনেক ডাক্তার দেখেছি, কিন্তু এখন সুস্থ হচ্ছি না। এমনই করি, কোনো কিছু ধরা পড়ে নাই। আল্লাহ তাআলা দয়া করুক। আব্দুল মুবিন ভাই, আপনি কল করেছেন আমাদেরকে চট্টগ্রাম থেকেই। কোমরের ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। আমার সমস্যার উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ আমিনা খাতুন। জি, মফিজুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন। সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সিরাজগঞ্জ জেলা থেকে বলছি। আমার নাম কুরবান।
আমার ছেলে একটু কথা ছিল না। সিরাজগঞ্জ থেকে কল করেছেন কুরবান ভাই, ছেলে কথা শোনে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ওয়াজিফা বলার চেষ্টা করব, যে ওয়াজিফা পাঠ করলে আপনার ছেলে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমি মুন্সিগঞ্জ থেকে বলছিলাম সুমন। আমার ভাই ওনার সর্বশরীরে ব্যথা, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি সুমন ভাই কল করলেন মুন্সিগঞ্জ থেকে, আপনার স্ত্রীর সর্বশরীরে ব্যথা, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ বাঁধন। আমার মামাতো বোনের মেয়ে মাদ্রাসায় পড়তে পাঠালে পালিয়ে চলে আসে এবং সবার সাথে খারাপ ব্যবহার করে। ওর নাম আয়েশা, মাতার নাম মিনা আক্তার। জি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ বাঁধন ভাই কল করলেন, মামাতো বোনের মেয়ে মাদ্রাসায় পাঠালে সে আবার চলে আসে, পালিয়ে আসে। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। মুস্তাফিজুর রহমান, পুঠিয়ার আছে। আমার ভাইয়ের স্ত্রীর সন্তান আছে। জি মুস্তাফিজুর রহমান ভাই কল করেছেন রাজশাহী থেকে, যে আপনার ভাইয়ের স্ত্রীর সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। আর দুই একটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। রাজশাহী না আব্দুল মান্নান। সমস্যা আমার স্ত্রী মাথা ধরে থাকে, হাঁটুর ব্যথা, একটা ওষুধ পাতি খাচ্ছে, কিছুই হচ্ছে না, রোহানি চিকিৎসা। এই রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব আব্দুল মান্নান ভাই, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল শুনবো। আরিফুল ইসলাম। আমার পরিবারের অসুখ লেগেই থাকে, সুস্থ হলে পুনরায় অসুস্থ হয়ে যায়, এই জন্য ইস্তেহার করতে চাই। আমার মায়ের নাম হামিদা বেগম। জি চাপাই নবাবগঞ্জ থেকে আরিফুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, যে আপনার পরিবারের মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকে, সুস্থ হলে আবার অসুস্থ হয়ে যায়। তো আপনি আপনার নাম, আপনার মায়ের নাম বলেছেন, আমরা ইনশাআল্লাহ আপনার ইস্তেখারা করার চেষ্টা করব, ইস্তেখারার উত্তর জানানোর চেষ্টা করব। বাকি অন্যান্যদের যদি নাম পেয়ে যেতাম, তাদের ইস্তেখারার উত্তর বলা যেত। ইনশাআল্লাহ তাআলা আপনার রুহানি চিকিৎসার পাশাপাশি আপনার পরিবারের লোকজন কি আমল করবে তাও জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা বেশ কয়েকটি কল নিয়েছি, নোট করেছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। শাওন ভাই আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে, তার স্ত্রীর মাথা ভারী হয়ে থাকে আর একা একা হাসতে থাকে। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করবে প্রতিদিন। এই আমলটি রেগুলার করবে, আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে মাথা ভার হয়ে থাকা, মাথার যে সমস্যা রয়েছে তা দূর হবে, আর সমস্যাও আশা করি চলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন চট্টগ্রাম থেকে কোমর ব্যথার জন্য। দর্শকবৃন্দ, যাদের এই কোমর ব্যথা, এই ওয়াজিফাটি আমল করতে পারেন, আশা করি এই আমলটি করার দ্বারা খুব উন্নতি হবে, অর্থাৎ কোমরের ব্যথা দূর হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে সকালে যখন ফজরের নামাজ আদায় করব, ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়, অর্থাৎ আমরা সুন্নত নামাজ পড়লাম, এরপর ফরজ পড়ব, এই ফরজের আগে এই ওয়াজিফা সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে কোমরের ব্যথা রয়েছে, কোমরের ব্যথা দূর হবে। দর্শকবৃন্দ, আরেকটি বিষয় বলবো, বিশেষ করে আমাদেরকে কল করেছেন চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রামে আপনার যদি শহরে হয় লালদিঘি জামে মসজিদে, এছাড়া আলহামদুলিল্লাহ শহরের মধ্যে কল্পলোক আবাসিকে দাওয়াত ইসলামীর মার্কাজ রয়েছে, এখানে মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এখানেও তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় প্রতিদিন। আপনি যোগাযোগ করুন। লালদিঘি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয় দাওয়াত ইসলামের। ইজতিমার পরপর এছাড়া আপনার রাঙ্গুনিয়াতে মোহাম্মদপুর জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের
পর সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজে তাতারিয়া প্রদান করা হয়। কোমরে ব্যথার জন্য দমকৃত কালো সুতা প্রদান করা হয়। আপনি সংগ্রহ করুন, ব্যবহার করুন, আশা করি খুব উন্নতি হবে, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন সিরাজগঞ্জ থেকে কুরবান আলী। ছেলে কথা শোনে না। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের সন্তানদেরকে এক এক রকম কথা বলি, তারা আমাদের কথা শুনতে চায় না, মানতে চায় না। তো সন্তানকে বাধ্য রাখার জন্য বা সন্তান যেন কথা শুনে, এটার জন্য এই ওয়াজিফাটি আমল করুন। আশা করি সন্তান আপনাদের বাধ্য হবে, নেক হবে। আমল কি? ওয়াজিফা হচ্ছে যখন আপনার সন্তান ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই ওয়াজিফা পাঠ করবে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে একবার, একটু উঁচু আওয়াজে পাঠ করবে যেন যিনি ঘুমিয়ে আছে তার কান পর্যন্ত পৌঁছে যায়। তবে হ্যাঁ, সাবধানতা অবলম্বন করতে হবে যেন তার ঘুম না ভেঙে যায়। এভাবে কয়েকদিন রেগুলার আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন সুমন ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর সর্বশরীরে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা যে রয়েছে দূর করে দেখ শরীরে ব্যথা। এজন্য এই ওয়াজিফাটি আপনি আপনার স্ত্রীকে বলুন যেন তিনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে পাঠ করে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু, এই ওয়াজিফাটি পাঠ করবে, বেশি বেশি পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে শরীরে ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মুস্তাফিজুর রহমান ভাই রাজশাহী থেকে, যে তার ভাইয়ের স্ত্রী তার সন্তান হচ্ছে না, অর্থাৎ তার ভাইয়ের সন্তান হচ্ছে না। তো সন্তান লাভের জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি তার লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এর মধ্যে কয়েকটি ওয়াজিফা, যাদের সন্তান হয় না, কয়েকটি ওয়াজিফা দিয়েছেন। এর মধ্যে একটি উপস্থাপন করছি, শুনুন, আমল করুন। আর যদি সম্ভব হয় অন্যান্য আমল করতে চান তাহলে এই রিসালা, যে রিসালার নাম বলা হলো জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এটি সংগ্রহ করুন। আপনি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এতে আপনি ভিজিট করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষা আপনি রিসালার নাম লিখে সার্চ দিন, পেয়ে যাবেন, ডাউনলোড করে পড়তে পারবেন। ওয়াজিফা কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি 300 বার, 300 টাইম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার, পরহেজগার, মুত্তাকি, আশিকের রাসূলের অধিকারী হবেন, সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই ওয়াজিফাটি, আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন। এরপর আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে আব্দুল মান্নান ভাই, তার স্ত্রীর হাঁটুতে ব্যথা। দর্শকবৃন্দ, যখন কারো কোনো একটি নির্দিষ্ট অঙ্গ বা প্রত্যঙ্গের মধ্যে ব্যথা হবে তো এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি পাঠ করবে, একবার পাঠ করবে। শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতে ফু দিবে, ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, হাঁটুর ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের ফোন কলের উত্তর দিয়েছি, বিশেষ করে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন, যারা ইস্তেখারার জন্য কল করেছেন তাদের মধ্যে আমাদেরকে সাগর ভাই কল করেছিলেন বিবাড়িয়া থেকে। তার বোন দৃষ্টি প্রতিবন্ধী, কোনো কিছু দেখতে পায় না, চিকিৎসা করানো হয়েছে কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। তো এই জন্য কেউ কিছু করেছে কিনা বা উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি উপরে কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না। তো আপনি আপনার বোনকে দোয়া করতে বলুন আল্লাহ তাআলার কাছে, যেন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে প্রতিবন্ধকতা রয়েছে, সমস্যা রয়েছে, তা যেন আল্লাহ তাআলা দূর করে দেন। দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমরা যেন বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। যে কোনো সমস্যা পেরেশানি হবে দোয়া করি,
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন গাজীপুর থেকে মফিজুল ইসলাম ভাই। তার সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত আমরা পাচ্ছি না। তো সংসারের উন্নতির জন্য, বরকতের জন্য আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আবার বলছি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। কতবার? 100 বার পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর 100 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সংসারের মধ্যে আয় উন্নতি বরকত হবে। আর পরামর্শ দেব দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়। তো ঢাকা, আপনি যেহেতু গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনি আপনার ঘরের উন্নতির জন্য, বরকতের জন্য তাবিজ সংগ্রহ করতে পারেন, ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতে হয়। আশা করি এর দ্বারা খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মোহাম্মদ বাঁধন ভাই কল করেছিলেন। তার মামাতো বোনের মেয়ের মাদ্রাসায় পাঠালে মাদ্রাসা থেকে পালিয়ে আসে, খারাপ ব্যবহার করে। এটা কয়েকটা কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের সন্তান যারা আছে তাদেরকে আমরা এক জায়গায় পাঠাচ্ছি, ওই জায়গাটা তার পছন্দ না হওয়ার কারণে কি হয়, তার ভালো লাগে না, আমরা তাকে আবার পাঠাই, সে ওইখান থেকে চলে আসে। এমন হতে পারে। আপনি আপনার বোনকে তার সাথে কথা বলার ব্যবস্থা করুন যে মেয়ে যেতে চায় না, কী কারণে যেতে চায় না, এটা খুঁজে বের করা দরকার। অনেক সময় দেখা যায় টিচার রাগ দেখালো বা প্রহার করলো, তো ভয়ে যেতে চায় না, পাঠালেও অনেক সময় দেখা যায় যে ঘুরে ফিরে চলে আসে। তো এই বিষয়গুলো জাস্টিফাই করা উচিত, অর্থাৎ খুঁজে বের করা উচিত যে প্রবলেম কী। ওই প্রবলেম অনুযায়ী আপনি সলভ করার চেষ্টা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর মাদ্রাসায় যেন মন বসে, এজন্য এই আমলটি করাতে পারেন। আপনি একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এটি 101 বার লিখে নিন। এরপর এটি তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার ওই ভাগ্নি যে রয়েছে তাকে দিন, সেজন্য তার হাতে বেঁধে নেয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার পড়ালেখার মধ্যে, মাদ্রাসার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন চাঁপাই নবাবগঞ্জ থেকে আরিফুল ইসলাম ভাই। পরিবারের অসুখ বিসুখ লেগে থাকে, সুস্থ হলে পুনরায় অসুস্থ হয়ে যান। ইস্তেখারার জন্য বলেছেন, মায়ের নাম জানিয়েছেন, ইস্তেখারা করা হয়েছে। অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনি প্রতিদিন এই ওয়াজিফা ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন, নিজের শরীরেও ফু দিন। রেগুলার আমলটি চালিয়ে যাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের পাঠানো ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করেছি। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছিলেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কল নিয়েছি, যাব কিছু মেসেজের দিকে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পূর্বে দর্শকবৃন্দ, আমাদের একটি সেগমেন্ট রয়েছে আমাদের অনুষ্ঠানের মধ্যে। আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে এই সেগমেন্ট আজকের রুহানি চিকিৎসা, এই সেগমেন্টে অ্যাড করার চেষ্টা করি। এই সেগমেন্টের মাধ্যমে আমরা একটি বিশেষ ওয়াজিফা জানতে পারি, যে ওয়াজিফার উপর আমল করার দ্বারা এর বরকত কী রয়েছে, এর উপকারিতা কী রয়েছে তাও আমরা জানি। আসুন আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মুখে আজকের রুহানি চিকিৎসা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রোগ্রামে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা এমন একটি রুহানি চিকিৎসা সম্পর্কে শুনব যেটি অনেকের মধ্যেই, অনেক কমবেশ অধিকাংশের মধ্যেই
এই রোগটি পরিলক্ষিত হয়। দেখা যায় হুটহাট আমাদের মাথা গরম হয়ে যায়, অনেক সময় দেখা যায় কেউ কিছু বললে রাগ চলে আসে, অথবা অনেক সময় দেখা যায় কেউ আমার মতের বিরুদ্ধে বললে রাগ চলে আসে। অনেক সময় পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগার পিছনে একটাই রিজন থাকে, সেটি হচ্ছে রাগ। রাগের কারণে পরিবারের একে অপরের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে যায়। তার জন্যে কিছু রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব। শুরুতে যখন রাগ আসে আপনাকে কিছু মাদানী ফুল আপনাকে দিব, আপনি এটি আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম রাগ যে রোগটি রয়েছে সেটি থেকে পরিত্রাণ পাবেন। যখন আপনার পরিবারের মধ্যে অথবা হুটহাট আপনার রাগ চলে আসে, অথবা কেউ আপনার মতের বিরুদ্ধে বললে আপনার রাগ চলে আসে, যখন আপনার রাগ চলে আসবে ব্যক্তি কিছু বলার পর আপনাকে রিপিট কিছু বলা যাবে না, বরং আপনি সেই জায়গায় নিশ্চুপ থাকবেন। আল্লাহ পাকের দয়ায় আরেকটা মাদানী ফুল আপনাকে পেশ করব, সেটি হচ্ছে যখন আপনি দাঁড়ানো অবস্থা থাকেন, কেউ কিছু বলার পর দেখা যায় রাগ যখন চলে আসবে, দাঁড়ানো অবস্থা থাকলে আপনি বসে যাবেন, বসা অবস্থা থাকলে আপনি দাঁড়িয়ে যান, এক রুমে থাকলে আপনি অন্য রুমে চলে যান, অর্থাৎ আপনি জায়গা পরিবর্তন করুন। এটি আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম রাগ দূর হয়ে যাবে, আল্লাহ পাক চাইতো। সাথে আপনাকে কয়েকটি চমৎকার রুহানি চিকিৎসা বলবো, এটি আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম রাগের যে অভ্যাস রয়েছে সেটি থেকে পরিত্রাণ পাবেন। তা হচ্ছে প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 টাইমস 21 বার পাঠ করে নিজ শরীরে আপনি ফু দিবেন। এবং আপনি যখন খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সময় 3 বার এটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে খাবার এবং পানির মধ্যে দম করবেন। আল্লাহ পাকের দয়ায় খুব শীঘ্রই রাগের অভ্যাস দূর হয়ে যাবে। সাথে আপনি যখন চলাফেরা করবেন, উঠতে বসতে চলতে ফিরতে, অজু অবস্থায় অজুবিহীন সব সময় আপনি এটি পাঠ করুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়ায় রাগের অভ্যাস দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক বন্ধু, আমরা খুবই চমৎকার একটি উপকারী ওয়াজিফা পেয়েছি, কি রাগের চিকিৎসা। রাগ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। হ্যাঁ, রাগ করে না এরকম খুব কম পাওয়া যায়, সবারই কম বেশি রাগ আসে। তো রাগ আসা এটা খারাপ, যদি খারাপ দিকে নিয়ে যায় তাহলে খারাপ। তো অনেকে আছে রাগ দমন করেন, রাগকে কি করেন, হজম করেন। তো রাগ আসলে আমরা কি আমল করব, কিছু ওয়াজিফা আমরা পেয়েছি, এর উপর আমল করার চেষ্টা করি, আশা করি আমাদের রাগ কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যখন রাগ কমে যাবে তখন আমরা অন্যান্য গুনাহ থেকে বেঁচে যাব। অনেক সময় রাগ মানুষকে বিভিন্ন গুনার মধ্যে, মিথ্যা কথা, গীবতের মধ্যে, চগলখড়ির মধ্যে, হিংসা, অহংকার, বিভিন্ন গুনাহের মধ্যে ঠেলে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, বাঁচিয়ে নিন। দর্শকবৃন্দ, আপনাদের অনেকগুলো মেসেজ আমরা পেয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, এর মধ্যে একজন আমাদেরকে মানিকগঞ্জ থেকে মেসেজ করেছেন, এক ইসলামী বোন লিখেছেন, আমার ভাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত, ও সবসময় ভাবে সবাই ওকে ছোট করছে, সবাই সমালোচনা করছে। তো এরকম আর কি, নিজের মনের মধ্যে কনফিডেন্স কম। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার ভাইকে সুস্থ করে দেখ। আপনার ভাইকে এই আমলটি করতে বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবে 60 বার 60 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে বলুন। আশা করি আপনার ভাইয়ের যে সমস্যা রয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এরপর মেসেজ করেছেন শেরপুর থেকে এক ইসলামী বোন, তিনি লিখেছেন যে আমি অনার্সে পড়ি, গত 4 বছর যাবৎ আমি একটি বিষয় পরীক্ষা দিয়ে বারবার ফেল করছি। তো এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, পাশ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য এই ওয়াজিফাটা, এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পর 16 টাইম 16 বার 16 টাইম আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি আপনি সম্পূর্ণ পড়বেন 16 বার। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছিলেন যে আমি কথা বলতে আটকে যাই, তার রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, যাদের এই সমস্যা, মুখে জড়তা, তোতলামি সমস্যা, এই আমলটি করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি ফজরের নামাজের পর একটি পবিত্র কঙ্কর, আপনার পাথরের টুকরা মুখের মধ্যে নিয়ে সূরা তহা এর 25, 26, 27, 28 এই 4টি আয়াত পাঠ করবেন। 7 বার পাঠ করবেন, 7 বার করে পাঠ করবেন 4টি আয়াত। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে মুখে জড়তার সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে। এই আমলটি রেগুলার আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা। নাটোর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মেয়ে, তার বয়স 5 বছর, বুদ্ধি হওয়ার পর থেকে সে সকলের সাথে দুর্ব্যবহার করে এবং উন্মাদের মতো ব্যবহার করে। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যখন আরও কয়েকটা মেসেজ আছে, এই জন্য আমি একসাথে বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় ঘরের সন্তান, সে কী করে, রাগ করে, জিদ বেশি, তারপর হচ্ছিল দুষ্টামি বেশি করে, এবং ঘরে ভাঙচুর করতে থাকে বা কারো কথা শুনছে না। তো এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সন্তান আপনাদের বাধ্য হবে, আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? যখন আপনার সন্তান ঘুমাবে ফজরের নামাজের পরে, মনে রাখবেন ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে, অর্থাৎ আপনি সময় দেখে নেবেন যে সূর্য কখন ওঠে, সূর্য ওঠার সময় কোনটা। তো ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে এই ওয়াজিফাটি পাঠ করবেন। আপনার সন্তানের কপালে হাত রাখবেন, কপালে হাত রেখে আসমানের দিকে তাকাবেন, তাকিয়ে আপনি 21 বার 21 টাইম ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সন্তান আপনার কথা শুনবে। এই আমলটি কয়েকদিন রেগুলার করতে হবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সন্তান আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সৈয়দপুর থেকে আমাদেরকে ইসলামী বোন মেসেজ করেছেন, ডায়াবেটিক্স আছে, এই জন্য কী আমল করতে হবে? ডায়াবেটিক্সের জন্য কুরআনে পাকের 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি আপনি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করবেন 3 বার করে। এরপর পানিতে ফু দিয়ে পানি পান করতে পারেন। দর্শকবৃন্দ, যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। যাদের ডায়াবেটিক্সের সমস্যা যদি সম্ভব হয়, বানিয়া দোকানে পাওয়া যায় বড় এলাচ, ওই বড় এলাচের ভিতরে যে কালো দানাগুলো রয়েছে, 5-7টি দানা যদি চিবিয়ে খায়, তার ডায়াবেটিক্স অনেকটা কন্ট্রোলে থাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এটা অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনি করলা যে রয়েছে, করলাকে একেবারে চিকন চিকন স্লাইস করে রোদে শুকান, একেবারে করকর হয়ে যাবে। এবার এটাকে ফাঁকি করবেন, পাউডার করবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা আধা চামচ করলার ওই পাউডার 1 গ্লাস পানিতে দিয়ে শরবতের মতো পান করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। এখানে একটি কথা, এই যে ঘরোয়া চিকিৎসা দেওয়া হচ্ছে, এই ঘরোয়া চিকিৎসার উপর আমল করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয় যে আপনি এটা করতে পারেন, তাহলে করুন। কারণ অনেক সময় দেখা যায় স্কিনের কিছু বিষয় রয়েছে, এক একজনের স্কিন এক এক রকম হয়, এক একজনের স্কিন এক একটা জিনিস সহ্য করতে পারে। এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ডাক্তার অনুমতি দিলে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দিনাজপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন বাপ্পি ভাই, তিনি লিখেছেন যে আমার আম্মুর শরীর খারাপ থাকতেছে কিছুদিন যাবৎ, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই ওয়াজিফাটি আপনি আপনার আম্মুকে বলুন যেন তিনি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। লিখেছেন আমাদেরকে রাজশাহী থেকে মাহফুজ ভাই, নামাজে দাঁড়ালে অন্যদিকে মন চলে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি যখন নামাজ শেষ করবেন, হু আল্লাহুর রহিম হু আল্লাহুর রহিম হু আল্লাহুর রহিম, আপনি এই ওয়াজিফাটি 7 বার পাঠ করুন। আগে পরে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
আর পাশাপাশি যখন নামাজ আদায় করব, আমরা নামাজ আদায় করব, নামাজের সময় আমরা কোরআনে পাকের তেলাওয়াতটা শোনার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আমরা এদিক সেদিক তাকিয়ে থাকি বা এদিক সেদিক আমাদের ধ্যান চলে যায়। এটার কারণ আমরা যদি কোরআনে পাকের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে থাকি তাহলে ধ্যান এদিক সেদিক যাবে না। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াতের অনুবাদ কি আমি যদি স্মরণে করি যে এটা দিয়ে তো আল্লাহ তাআলা আমাকে এটা বলছে, আমি যদি এটা স্মরণ করি তখন দেখা যাবে আমাদের মনোযোগটা নামাজের মধ্যে থাকবে, তেলাওয়াতের মধ্যে থাকবে, এদিক সেদিক যাবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন ইসলামী বোন, লিখেছেন যে গায়ে সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ শ্বেতরোগ, এই রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, শরীর সাদা হয়ে যাওয়া, তো এই আমলটি আপনি করতে পারেন। যাদের শরীর সাদা হয়ে যায়, দাউদ হয়, তারপর শ্বেতরোগ হয়, এই আমলটি করুন। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেভাবে বলা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবেন 10 বার, আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন নওগাঁ থেকে যে বিবাহ হচ্ছে না, বিয়ে আসলে ভেঙে যায়, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের বিবাহ হচ্ছে না, দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপ্তবয়স্ক যাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না, আল্লাহ তাআলা প্রত্যেকে বিয়ের ব্যবস্থা করে দিন। বিয়ের জন্য এই আমলটি করতে পারেন। ফজরের নামাজ আদায় করবেন, ফজরের নামাজের পরে 312 বার 312 টাইম এটি পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন কিডনিতে পাথর, এর সমাধান কি? দর্শকবৃন্দ, যাদের এই কিডনিতে পাথর হয়েছে এই আমলটি করতে পারেন। একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে 46 টাইম 46 বার লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি লিখে নিন। লিখে নিয়ে এরপর এই কাগজটি আপনি পানির বোতল নিয়ে নিন, এই বোতলে ছেড়ে দিন। এরপর ওই পানি ওইখান থেকে পান করতে থাকুন। যদি পানি কমে যায় তাহলে আবার পানি আপনি মিক্স করতে পারবেন। এভাবে আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি শারীরিকভাবে অসুস্থ থাকি, কোনো ডাক্তারের চিকিৎসায় আমি সুস্থ হই না, আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, আর আমার পুরো শরীর সবসময় ব্যথা করে, আমি কোনো কাজ করতে পারি না, চাকরিতে জয়েন করলেও সে চাকরি বেশি দিন করতে পারি না। এই জন্য আমাদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু আল্লাহ তাআলার গুণবাচক নাম 115 বার পাঠ করুন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে একটা বিষয় নিয়ে অনেক দিন যাবৎ বিপদের মধ্যে আছি, আপনাদের একটু সহযোগিতা চাচ্ছিলাম। লিখেছেন আমার নিজ ছোট ভাই বাসা থেকে রাগ করে প্রায় 2 বছর হলো আর ফিরে আসেনি, কোনো খোঁজ খবরও নেয়নি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার ভাইকে আপনাদের ঘরে ফিরিয়ে আনুক, যেন আপনাদের সাথে যোগাযোগ হয়। এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে উপকার হবে, আপনার ভাইয়ের সন্ধান পাবেন। আপনি এই ওয়াজিফাটি একটি সাদা কাগজ নেবেন, বড় সাদা কাগজ নিয়ে এই সাদা কাগজের 4 কোণায় ইয়া হাক্কু, ইয়া হাক্কু, ইয়া হাক্কু এটি লিখবেন। 4 কোণায় লিখে আপনার ঘরে কোনো এক কোণে দাঁড়িয়ে এই কাগজটি হাতে নিয়ে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ভৈরব থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আব্বার কিডনির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যাদের কিডনির সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আপনি আপনার আব্বুকে বলবেন তিনি যেন এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে সূরা আলাম নাসর, সূরা আলাম নাসর এটি 7 বার পাঠ করবে। প্রতিবার সূরা আলাম নাসর শুরুতে
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, শুরু শেষে দোয়া করবে, দুরুদে পাক পাঠ করবে শুরু শেষে। এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন আশা করি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের বেশ কিছু মেসেজ নিয়েছি, মেসেজগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করেছি। আবারও যাব আপনাদের ফোন কলসের দিকে উত্তর দিব। এর আগে আসুন আমরা একটি ভিডিও কল নেব, ভিডিও কলে দেখব কী প্রশ্ন এসেছে। এরপর ইনশাআল্লাহ তাআলা ভিডিও কল থেকে আমরা ভিডিও কলের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে ভিডিও কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আত্তারি, আমি চট্টগ্রাম হালিশহর থেকে বলছি। আমি মাদানী জনপ্রিয় অনুষ্ঠান রুহানি ইস্তেখারা দেখি। আমার দীর্ঘ 4 বছর ধরে শীতকালে পা ফেটে যায়, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। আপনি যদি কোনো রুহানি চিকিৎসা জানিয়ে দিতেন খুব উপকৃত হতাম। জি, মহিউদ্দিন আত্তারি ভাই আমাদেরকে কল করেছেন চট্টগ্রাম শহর থেকে, জানিয়েছেন যে শীতকালে পা ফেটে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা আপনার পায়ের যে সমস্যা রয়েছে দূর করে দেখ। এই ওয়াজিফা আপনি পাঠ করুন, ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 3 বার, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই ফাটা স্থানে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, সমস্যার সমাধান হবে। আরেকটি পরামর্শ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে দিয়েছেন যাতে পা ফেটে যাওয়ার সমস্যা হয় আপনারা পেঁয়াজ নেবেন, পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কেটে একটি পানিতে লবণ মিক্স করে নেবেন। ওই পেঁয়াজটি ওই পানিতে একটু ডুবিয়ে এরপরে যে জায়গা ফাটো ওই জায়গাতে মালিশ করবেন। আর একটু আগুনের তাপ দিবেন, আগুনের একটু তাপ দিবেন। আশা করি এর দ্বারা উপকার হবে, পা ফাটার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আবু রাই, আমার সমস্যা লোকের হাত ডায়াবেটিস, যে ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছেন, লিখেছে জানিয়েছেন যে ডায়াবেটিক্সের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ তাআলা দয়া করুক, সমস্যার সমাধান করে দেখ। ডায়াবেটিক্সের জন্য রুহানি চিকিৎসা তো জানানোর চেষ্টা করেছি, শ্বাসকষ্টের জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহ আলম, বগুড়া জেলার থেকে। আমার একটি কোমর সমস্যা, গিরে সমস্যা। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদপুর থেকে বলছিলাম। আপনার মোহাম্মদ মকবুল হোসেন। আমার ছেলে উনি খুব রাগান্বিত এবং সবসময় অসুস্থ থাকে, একটা অসুস্থ ছেলে বড় অসুস্থ থাকে। ওনার ভুল কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করছে কিনা একটু দেখেন। আমার ছেলের নাম মোহাম্মদ মুসা শেখ, আমার নাম হচ্ছে আজিজা খাতুন। জি, আমাদেরকে মকবুল হোসেন ভাই কল করেছেন। ছেলের রাগান্বিত, সবসময় অসুস্থ থাকে, একটা অসুখ থেকে ভালো হলে আরেকটা অসুখের মধ্যে পড়ে যান। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছিলাম। আমার নাম আসাউর রহমান। আমার মেয়ে নামাজ পড়ানোর জন্য কি আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে বলছিলাম। যে কোনো কাজে প্রচন্ড ভয় পাই আমি। জি, যে কোনো কাজের মধ্যে প্রচণ্ড ভয় পান, আল্লাহ তাআলা দয়া করুক, ভয় দূর করে দেখ। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি শেখ খোকন বলছি, ফরিদপুর জেলা থেকে। আমার ছোট ভাই, তার চাকরি হচ্ছে না। জি, আপনার ছোট ভাই চাকরি হচ্ছে না, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি পড়ালেখায় অমনোযোগী। আগে পড়ালেখায় ভালোই মনোযোগ ছিল, কিন্তু কিছুদিন ধরে পড়ালেখা করতে মন চায় না। এই জন্য ইস্তেখার করতে চাই। রাজিয়া সুলতানা। জি, ফাহমিদ ভাই রুহানি চিকিৎসা জানানোর ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নবীনগর, আমার নাম অলিউল্লাহ। আমার বই পেটে পাথরের। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর
ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমি রাজশাহীতে বলতেছি। আমার মায়ের ঘুম হচ্ছে না, রোহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আন্না ইসলাম। আমার আম্মু খিচুনি ওটা থাকে, হাত পা বেঁকা হয়ে যায়, 1-2 ঘন্টা পরে দম আসে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইনশাআল্লাহ তাআলা আপনার মায়ের খিচুনির সমস্যার জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু কল পেয়েছি, এর মধ্যে রুহানি চিকিৎসার প্রশ্ন ছিল, পাশাপাশি ইস্তেখারার জন্য ছিল। আগে আমরা রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করছি, এরপর ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব। ময়মনসিংহ থেকে আবু সাঈদ ভাই আমাদেরকে কল করেছিলেন, তার ডায়াবেটিক্সের সমস্যা এবং শ্বাসকষ্ট। ডায়াবেটিক্সের জন্য রুহানি চিকিৎসা আমরা আরজ করেছিলাম। যেভাবে বলা হয়েছিল যে 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করুন। আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, আশা করি দয়া হবে। শ্বাসকষ্টের জন্য ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে। আমিন আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যাদের শ্বাসকষ্ট হাঁপানির সমস্যা, একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। ঘরোয়া চিকিৎসা বলতে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে খেয়ে নিন। এরপর পানি পান করার প্রয়োজন নেই। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। গোলমরিচ 5টি, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা, আশা করি শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ শাহ আলম ভাই বগুড়া থেকে কল করেছিলেন, কোমরে এবং গিরাগিরা ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা বলা হয়েছিল। ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রংপুর থেকে আতাউর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন, মেয়ে নামাজ পড়ে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, নামাজ পড়ে না এই জন্য সবচেয়ে বড় যে বিষয়টা এটা হচ্ছে পারিবারিক প্রশিক্ষণ। পারিবারিক প্রশিক্ষণ যেমন হবে, আমাদের আচার কালচার ব্যবহার ঠিক এরকমই। দেখা যায় যে বাবা মা যে বিষয়টির উপর আমল করে, যে বিষয়টিকে প্রাধান্য দেয়, সন্তানও সেই বিষয় কি করে প্রাধান্য দেয়। যেমন ঘরের মধ্যে যদি দেখা যায় যে মা বাবা নামাজি হয়, তাহলে সন্তানও নামাজি হয়। যদি মা বাবা তারা যদি বই পড়ার মধ্যে বেশি আগ্রহী থাকে, সন্তানও বই পড়ার দিকে আগ্রহী হয়। অর্থাৎ বাবা মা যেই কাজটায় বেশি আগ্রহ দেখায় বা যেটা সবসময় ঘরের মধ্যে চলে, তার সন্তানরাও এই কাজগুলো করে। এটাই বলা হয় যে মা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কি প্রাথমিক স্কুল। তো আমরা যা শেখাবো তাই শিখবে। তো এই বিষয়ে সন্তানকে কোরআন এবং হাদিসে বর্ণিত যে সকল ভয়াবহতা রয়েছে বা নামাজ না পড়া যে ক্ষতি, এগুলো তাদেরকে পড়ান, এগুলো তাদেরকে বলুন, হাদিসে মোবারাকা বলুন যে নামাজ না পড়া কী ক্ষতি রয়েছে এবং নামাজ পড়লে কি উপকারিতা রয়েছে, ফজিলত কি রয়েছে। যখন এগুলো আমরা বারবার বলবো তো আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। এজন্য বলবো যে যদি আপনার রংপুরে আমাদের জিম্মাদার ইসলামীবাদের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইসলামী বোনদের সাপ্তাহিক প্রোগ্রাম হয়, ইজতিমা হয়। আপনি আপনার মেয়েকে সেখানে নিয়ে যেতে পারেন। সে যখন একটা ভালো পরিবেশ পাবে, নামাজের দিকে বলুন, আমলের দিকে বলুন, এগুলোর দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দিনাজপুরের থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে যে কোনো কাজে প্রচণ্ড ভয় পায়। তো নিজের মন থেকে ভয় দূর করতে এই কাজটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার ভয় দূর হবে। আপনি ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু এই ওয়াজিফাটি 3000 বার পাঠ করুন। 3000 বার পাঠ করবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভয় দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শেখ খোকন ভাই ফরিদপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন ছোট ভাইয়ের চাকরি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। যাদের চাকরি হচ্ছে না, চাকরি পাওয়ার জন্য এই ওয়াজিফাটি আমল করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত। অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়া মাকরু, ওই সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজ শেষ হয়েছে, সালাম ফিরিয়েছি, এরপরে এই ওয়াজিফা
ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এই ওয়াজিফাটি পাঠ করুন। 182 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন চাকরির জন্য, হালাল রিজিকের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি হালাল রিজিকের অধিকারী হবেন, হালাল রিজিক আপনি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাভার থেকে আমাদেরকে অলিউল্লাহ ভাই কল করেছিলেন, জানিয়েছেন বোনের পেটে পাথর। তো পেটে পাথরের জন্য, পিত্তথলিতে পাথর, পেটে পাথর, এই সমস্যার জন্য একটু আগে রুহানি চিকিৎসা দেওয়া হয়েছিল। একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইম, 46 বার আপনি কী করুন, এটি লিখে নিন। একটি সাদা কাগজে লিখে এটি পানিতে মধ্যে ভিজে দিন, পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পেটের পাথর যে রয়েছে এগুলো ভেঙে ভেঙে ইনশাআল্লাহ তাআলা বের হয়ে যাবে। সাব্বির হোসেন ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন যে মায়ের ঘুম কম হয়, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনার আম্মুকে বলবেন প্রতিদিন ঘুমানোর আগে যেন অজু করে নেয়, অজু করে এরপরে বিছানায় বসে বা শুয়ে পা গুটিয়ে দরুদ ও সালাম পাঠ করতে থাকবে। এরপর রাত্রে ঘুমানোর যে দোয়া রয়েছে দোয়াগুলো পড়তে থাকবে। পাশাপাশি এই ওয়াজিফা লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবে। লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবে। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঘুমের সমস্যা দূর হবে, ঘুম হবে। অনেক সময় দেখা যায় যে টেনশনের কারণে মানুষের ঘুম আসে না। তো এই জন্য বলবো টেনশন যেন না করে, টেনশন করতে নিষেধ করবেন। টেনশনের দ্বারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তন্ময় ইসলাম আমাদেরকে কল করেছেন যে তার মায়ের খিঁচুনির সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। দর্শক কিন্তু যাদেরই খিঁচুনির সমস্যা যখন হবে সূরা শামস 40 বার পাঠ করবেন। পাঠ করে রোগীর উপরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, খিঁচুনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন হিমায়তপুর থেকে মকবুল হোসেন ভাই। তার ছেলে খুব রাগান্বিত থাকে, সবসময় অসুস্থ থাকে। একটা অসুখ থেকে ভালো হলে আরেকটা অসুখের মধ্যে পড়ে যায়। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এমনি অসুস্থতার দিকেই ইশারা পাওয়া যাচ্ছে। আপনি আপনার সন্তানকে বলবেন তিনি যেন বেশি 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 ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ফাহমিদ ভাই আমাদেরকে কল করেছিলেন, পড়ালেখায় মনোযোগী আগে ছিলেন কিন্তু এখন মনোযোগী হতে পারছে না, কিছু দিন যাবৎ পড়ালেখায় মন বসছে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। শয়তানের কুমন্ত্রণার দিকে বা সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। আপনি দৈনিক 5 বার এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজের পর আপনি করতে পারেন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। বিদায় নিতে হবে। অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, আমরা উত্তর দিতে পারিনি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে উপস্থিত হলে আরও কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দিন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা পেরেশানিকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মাওলা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে অনেক ইসলামী ভাই, ইসলামী বোন কল করেন, মেসেজ করেন। আল্লাহ তাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়ার প্রতি রহমতের নজর দান করে দিন। আল্লাহ প্রত্যেক পেরেশানি থেকে রক্ষা করুন। আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি থেকে উদ্ধার করে নিন। যারা অভাবের মধ্যে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন। যারা বিপদ আপদের মধ্যে রয়েছে বিপদ আপদকে দূর করে দিন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা হালাল রিজিক অন্বেষণ করছে, চাকরি খুঁজছে, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা ব্যবসা করছে অফুরন্ত বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল অনেকে আছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা
যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না, আল্লাহ প্রত্যেককে নেককার পরহেজগার মুত্তাকি আশিক রাসূলের সন্তানের অধিকারী বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের বিবাহ হয়েছে আল্লাহ ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ বরকত দান করুন, শান্তি বর্ষণ করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, ঝগড়া বিবাদ থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শাইখে তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো